নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। শীতের বেগুন দিয়ে আজকে বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ভাত রুটি যাই বলুন না কেন সব কিছুর সাথে কিন্তু রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে। আর বেগুন দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু শীতের বেগুনের স্বাদই হয় একদম অন্যরকম। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা বানানো যেমন সহজ, সেই রকম হাতের নাগালে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা বেগুন। আমরা প্রথমে বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে আমি দেখুন প্রথমে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যেহেতু বেগুনটা অনেকটা বড়। বেগুনটাকে টুকরো করে কেটে নেওয়ার পর এবার বেগুনটাকে ঠিক আমরা এইভাবে কেটে নেব, একটু খেয়াল করে দেখবেন। আর পুরো বেগুনটা আমার প্রয়োজন হবে না, যতটা প্রয়োজন আমি ততটা বেগুনই কিন্তু দিয়ে রেসিপিটা তৈরি করছি। বেগুনটাকে আমরা একটু এই রকম লম্বা আর একটু মোটামুটি পাতলা করে কাটবো, তবে খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু বেগুন রান্না করলে বেগুন গলে যায়, আর শীতের বেগুন এমনি নরম হয়। দেখুন ঠিক এই রকম করে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এমনও হয় যে আমরা কি রান্না করব তাড়াতাড়ি ভেবে উঠতে পারি না, তো এই রকম যদি একটা রেসিপি আমরা বানিয়ে নিতে পারি, যেটা বানানোও সহজ আর খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো কথাই হয় না। যে রেসিপি দিয়ে আমরা ভাত রুটি পরোটা সব কিছু খেতে পারি। দেখুন বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার কেটে নেওয়া বেগুনগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ দিচ্ছি। এবার এই লবণ জলের মধ্যে আমরা খুব ভালো করে বেগুনটাকে এই রকম একটু ভালো করে ডুবিয়ে দেব আর মিনিট 10 রেখে দেব। বেগুনের মধ্যে দেখবেন একটা কষ থাকে, সেই কষটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখলে বেরিয়ে যাবে। আর যেহেতু লবণ দিয়েছি তাতে কিন্তু বেগুনটা কালোও হবে না, বেগুন ভাজতে তেলও কম লাগবে, আর যাদের বেগুন খেলে অ্যালার্জির সমস্যা আছে সেটাও কিন্তু হবে না। একটা আলু নিয়েছি আর আলুটাকে আমি ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি। মিনিট 10 পর দেখুন খুব ভালো করে বেগুন থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা এই বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ আর তার সাথে দেব হলুদ। খুব ভালো করে আমরা এবার লবণ আর হলুদটাকে বেগুনের গায়ে মাখিয়ে নেব। আর লবণ হলুদ মাখিয়ে আমরা বেগুনটাকে আরও মিনিট 5 রেখে দেব, তাতে করে লবণ আর হলুদটা বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যাবে আর বেগুনটাও কিন্তু আরও নরম হয়ে যাবে। দেখুন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এবার আমরা বেগুনটাকে মিনিট 5 এই রকম রেখে দেব। মিনিট 5 পর আমি রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা করে গরম করতে হবে। তেল দেখুন হালকা করে গরম করে নিয়েছি। এবার আমরা প্রথমে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে এবার তুলে নিচ্ছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে একটু চিপে চিপে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যেহেতু লবণ হলুদ মাখানোর ফলে বেগুন থেকে অনেকটাই জল ছাড়ে, আর জল সহ কিন্তু দিলে বেগুনটা ঠিকঠাক ভাজা যায় না। আর এক্সট্রা যে জলটা আমার পাত্রের মধ্যে রয়ে গেছে এইটা জলটাকে কিন্তু আমরা ফেলে দেব। বেগুনটাকে আমরা মাঝারি আঁচে রেখে ভেজে নেব। দেখুন বেগুন আমি ভেজে নিয়েছি। আর বেগুন ভাজতে কিন্তু খুব একটা আমার তেলের প্রয়োজন পড়েনি। দেখতেই পাচ্ছেন বেগুন ভাজার পর কিন্তু কড়াইতে তেল রয়ে গেছে, কিন্তু কড়াইটা যেহেতু একটু নোংরা হয়ে গেছে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার জন্য আরও একটু তেল। তেলটা গরম হলে গোটা জিরে ফোড়নে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে বেশ বড় সাইজের একটা কেটে নেওয়া পেঁয়াজ। এবার সমস্ত কিছুকে আমরা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি একটু নরম করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলুগুলোকে আমরা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব কিছুটা কারি পাতা, অল্প করে একটু জল দিয়ে দেব। এবার আমরা এই পেঁয়াজ আর আলুটা একটু নরম হয়ে সেদ্ধ হয়ে আসা অবধি ঢাকা দিয়ে রান্না করব।
3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু পেঁয়াজ মোটামুটি আমাদের নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো, দেব কিছুটা মটরশুঁটি, পরিমাণ মতন হলুদ দেব, তার সাথে স্বাদ মতন লবণ দেব, দিয়ে দেব এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমাদের এবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষাতে কষাতে টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ নরম হয়ে গেছে, মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দেব। সামান্য করে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেব, আর এখানে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। এবার সমস্ত কিছু দিয়ে আমরা একটু ভালো করে বেগুনটাকে রান্না করে নেব। খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করলে বেগুনটা গলে যেতে পারে, তাই একটু আলতো হাতে আমাদের মশলার সাথে এরকম কষিয়ে কষিয়ে বেগুনটাকে রান্না করে নিতে হবে। আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়ার আর দরকার নেই। দেখুন বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, রান্নাটা আমাদের একদম রেডি। আপনারা চাইলে শেষে কিন্তু গরম মশলা দিতে পারেন, কিন্তু যেহেতু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি তো আমার মনে হয় গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে আমরা নাবিয়ে সার্ভ করব। গরম ভাত বলুন বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেগুনের এই রেসিপি খেতে বেশ ভালো লাগে। আপনারা একবার বাড়িতে এইভাবে বেগুনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। হাতে সময় কম থাকলে রেসিপিটা কিন্তু চটজলদি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই বেগুনের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।